গুড মর্নিং ফ্রেন্ড। আজকের ক্লাসে তোমাদের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট এঁকে দেখাবো। পোর্ট্রেটটা ওয়াটার কালার নয়, প্যাস্টেল নয়, বা তোমার পেন্সিল শেড নয়। এটা হচ্ছে 10 টাকার একটা নেসক্যাফি দিয়ে কালার করে তোমাদের পোর্ট্রেটটা এঁকে দেখাবো। রং ছাড়াই দেখো আমাদের কাজ করা যায়। ঠিক আছে, 10 টাকার একটা নেসক্যাফি কিনে নেবে, আর একটা হ্যান্ডমেড পেপার নেবে, আর তোমার কিছু ব্রাশ আর পেন্সিল নেবে। তাতেই কত সুন্দর দেখো ড্রয়িং করা যাবে। তোমরা যদি ভালো করে এটা ফলো করো, তোমরাও এটা ইজিলি করতে পারবে। ঠিক আছে, কত সুন্দর একটা পোর্ট্রেট তৈরি হয়ে যায় 10 টাকার নেসক্যাফি দিয়ে। তাহলে তোমরা প্রথমে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে নাও, অ্যারেঞ্জ করে তারপরে ক্লাসটা শুরু করবে। প্রথমে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। প্রথমে তোমরা একটা হ্যান্ডমেড পেপার নাও। হ্যান্ডমেড পেপারটা 1/4 A4 সাইজ। হ্যাঁ, A4 সাইজটা পুরো এইভাবে পোর্ট্রেট হিসাবে লাগাবে। আর একটা 10 টাকার নেসক্যাফি অ্যারেঞ্জ করে নাও। যারা প্রথম নতুন স্টুডেন্ট আছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো আরও সুন্দর সুন্দর পোর্ট্রেট তোমরা নতুন ধরনের শিখতে পারবে। আর দেখালাম তোমাদের কি কি ব্রাশ পেন্সিল লাগবে, সব দেখে নাও। প্রথমে হালকা লাইটলি একটা পেন্সিল দিয়ে পোর্ট্রেটটার স্কেচ করে নেবে। হ্যাঁ, কোথায় কি করবে না করবে, চোখ, নাক, মুখ, এটা রাফলি একটা স্কেচ আমি করে নিলাম ফার্স্ট টাইম। এবারে কি করবে, স্কেচটা করা হয়ে গেলে এটা জল দিয়ে পুরো পেপারটা মোটা ব্রাশে করে পুরো ফিল করে নাও। ঠিক আছে, পুরো ফিল করে নেওয়ার পর পুরো যখন পুরো ভিজে গেল, নেসকফিটা এবার আমি কাঁচি দিয়ে কাটলাম, কেটে হালকা হালকা এর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখো কালারগুলো আস্তে আস্তে স্প্রেড হয়ে পুরো পেপারটা একটা কালারফুল, একটা ব্রাউনিশ ইয়েলো কার মতো তোমার কালারফুল পেপার হয়ে গেল। এরপরে এটা সরু ব্রাশ দিয়ে এটা আঁকতে শুরু করবে। ঠিক আছে, তোমরা তাহলে পরপর ফলো করো কীভাবে আঁকছি, আর তোমরা আমার সঙ্গে সঙ্গে করে যাও, তাহলে তোমরা ভালো করতে পারবে। একটা প্লেটের মধ্যে ঢেলে রং দিয়ে গুলে নেবে, বেশি লিকুইড করো না, চাপ চাপ গুলবে। যখন তোমরা দরকার হবে এটা তোমরা পাতলা করে নেবে। ঠিক আছে।